মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে প্রতিপাদ্যের সাথে সঙ্গতি রেখে তৈরি হচ্ছে এবারের মোটিফগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক সবাই ব্যস্ত আয়োজনের খুঁটিনাটি নিয়ে। বর্ষবরণ উৎসবের প্রস্তুতি দেখতেও উৎসাহের শেষ নেই। শিশু কিশোরদের কৌতূহল জুগিয়েছে বাড়তি উদ্দীপনা। আমাদের পহেলা বৈশাখের বিশেষ অংশটাই হচ্ছে মঙ্গল শোভাযাত্রা, এই সকল শিল্পকর্ম। ওরা কত কষ্ট করে এই জিনিসগুলোকে তৈরি করে বিভিন্ন প্রতিবাদের ভাষা হিসেবে, ওটাকে দেখানোর জন্য বাচ্চাদেরকে নিয়ে এসেছি। রাস্তা জুড়ে উন্নয়ন কাজের জন্য মঙ্গল শোভাযাত্রার গতিপথে এবার আসছে খানিকটা পরিবর্তন। সকাল ৯টায় চারুকলার সামনে থেকে শুরু হয়ে ঢাকা অফিসার্স ক্লাব ঘুরে টিএসসি হয়ে চারুকলার সামনে গিয়ে শেষ হবে তা। থিমটা ধরে যে আমরা মোটিভগুলো ঠিক করেছি সেগুলো সবই হচ্ছে পাখি, মাথা উঁচু করে আছে আকাশের দিকে সেরকম কিছু পাখি। আর এর সঙ্গে একটা পক্ষীরাজ ঘোড়াও আছে, যেটা ছোটোবেলায় আমাদের আকাশে উড়ে বেড়াবার স্বপ্নের পক্ষীরাজ ঘোড়া, সেটাও থাকবে। আর তার বাইরে কিছু আমাদের ওই হিতোপদেশমূলক কিছু যেগুলো ছিল, বিশেষ করে আমাদের খুব প্রিয় একটা গল্প বাঘ আর বকের, সেই গল্পটা অনুসরণ করে একটা বড় মোটিভ তৈরি করা হয়েছে। বর্ষবরণ উৎসবের জন্য প্রস্তুত রমনা বটমূল। উৎসব নির্বিঘ্ন ও নিরাপদ করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রস্তুতি দেখতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অনলাইন অফলাইন সবখানেই পহেলা বৈশাখ উদযাপন নিয়ে যে কোনো ধরনের অপপ্রচারের দিকেও নজর রয়েছে তাদের। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানান ধরনের রিউমার প্রপাগান্ডা একটা তৈরি করার প্রয়াস পায়। আমরা সেই জায়গাটাতেও চেষ্টা করছি, আমরা সেই জায়গাটা নজরদারিতে রাখছি যাতে করে এই ধরনের কেউ প্রপাগান্ডা না করতে পারে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা শেষেই আসছে বাঙালির প্রধান সাংস্কৃতিক উৎসব বাংলা নববর্ষ। বিদায় 1425। মাঝহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।